এখনকার জালসাতে মানুষ 8টা 9টা রাতে আসছে, আর রাত 11 থেকে 12টার মধ্যখানে জামনা হলো হোটেল আছে কিনা প্রথমে দেখবে। জালসালা হোটেল করেছে রে, কোন জায়গাতে হোটেল আছে চল তো দেখি। পেট ভরে খেয়ে নিল, এদিক ওদিক চা নাস্তা যা কিছু করার, আবার বাড়ির দিকে রওনা। কিন্তু আজ থেকে 10 বছর আগে 5 বছর আগে জালসা হয়েছে, লোকজনেরা জালসাতে গেছে, এদিকে আসরের নামাজ পড়ে বের হয়েছে, আর ফজরের পর বাড়িতে গেছে নাকি। এত সুন্দর ভাবে মানে যে যেখানে বসেছে বসে থেকে গেছে, হিলাহিলের কোনো কারবার নেই। আল্লাহুস সামাদ। তো ভাই আমার, এরকমই একটা জালসাতে এক দাদা মোটামুটি ৭০ বছর বয়স জালসা শুনতে যাবেন। তো বাড়িতে তার মোটামুটি 7-8 বছরকার 10 বছরকার একটা পোতা ছিল। তো দাদুর চাদর আর মানে জামা কাপড় গায়ে দেওয়া দেখে পোতা বলছে, হ্যাঁ দাদু কোনটে যাবি? মানে আমরা শের সাবাজি তো দাদুকে দাদু কহি, দাদু হে, বাপু হে, ভাই হে, চাচা হে নাকি। এখন আল্লাহর রহমতে 2-4 বছর থেকে আব্বাজি, দাদুজি, চাচাজি, লেউজি, তেওজি, জি 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 উঠেছে না। তো এখনো বেশিরভাগ জায়গাতে হে 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 চলছে, চলে না ভাই? চলছে। তো পোতা বলছে, দাদু কোনটা যাবি তুই? হে কইছে, আরে জালসা শুনতে যাবো। বলছে কোথায়? বলছে লাভার পাঞ্জরে জালসা হচ্ছে আজকে, বালুয়া গ্রামে যাবো চল। তো পোতা বলছে, দাদা আমিও যাব। তো দাদু বলছে, না তুই যাস না, ছোট চাংড়া, রাত জাগবি, জ্বর হয়ে যাবে, তুই পড়িতে যেতে পারবি না, তুই যাস না। বলছে না দাদু যাবো, জালসা কেমন হয় আমি যাব, জীবনে কোনোদিন জালসা দেখিনি কি শুনিনি, যাবো তো যাবো। ছেলে পেলে জিদ করতে লাগলে বড় মানুষ কি মানতে পারবে? পারে না। বলে ঠিক আছে চল, যাবি তো চ। এবার জালসা শুনতে এসেছে ভাই, শর্টে বলছি ব্যাস 1 মিনিটে। গোটা রাত মাওলানারা ওয়াজ করেছেন, বক্তব্যের মাঝে মাওলানা ওয়াজ করেছেন। দেখেন ভাই, পুরুষের পর্দা হলো এই হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত, লাহি পর্যন্ত যাকে আমরা বলি, এখানটা ঢেকে থাকতে হবে। কিন্তু যে ভাইয়েরা মাখনা ঝাড়ছে, ওরে আল্লাহ, এমন করে ফুচ্চু মারবে খালি হেডলাইনটা ঢেকে থাকবে ওর নাকি। এমন ভাবে এটা শরীয়তের খেলাফ কাজ ভাই। আহা, আচ্ছা গোশ বেঁচে গেছে, রান্না আর কাঁচা গোশ যার দরকার আছে ভাই হোটেলে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। খারজা হোক। তো মাওলানা ওয়াজ করলেন, হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত এটা ঢাকার জায়গা, আর মহিলার পর্দা মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত। পানি ফাটাইতে হবে না, পানি তো যদি আপনি যান তা কাপড় পিন্দে পানি পার করতে হবে। ইসরায়েলের বাড়ি এলে এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আসবে, আমি পরে দোয়া করছি। এবারে হাঁটতে হাঁটতে সকালবেলাতে দুদাত পোদা বাড়ি যাবেন, সামনে কিন্তু একটা ঘাট নদী পড়ছে, আপনার কাছে যেমন খাল বিল আঞ্জর পাঞ্জরে অনেক, এখন পুল হয়ে গেছে, রাস্তা পথে পুল, তখন পানি টপকে টপকে আপনারা কত লাভ হয়েছেন নাকি, কত পার করেছেন পানি। এখন আল্লাহর রহমতে যেখানে সেখানে ব্রিজ পুল হয়ে গেছে। তো পোতা পিছনে পিছনে হাঁটছে, দাদু আগে আগে। পোতা মনে মনে বলছে যে মাওলানা তো ওয়াজ করেছে যে পানিও উলঙ্গ হয়ে পার করতে হবে না, পানি ফাটাইতে হবে না, মানে ল্যাংটা পার হইতে হবে না, কোনো কাপড় চোপড় পিন্ধা পার হইতে হবে। আর মোটামুটি 1 কোমর পানি আছে, দাদু কেমন করে পার করবে রে, ঠান্ডার সময় গামছা টামছা কিচ্ছু নেই, একটা লুঙ্গি পিন্ধা আছে। দেখছি দাদু কেমন করে পার করছে, দাদু আগে পার করুক, তা আমি পরে পার করব। ভাই দাদু নেমেছে পানিতে, পোতা কিন্তু দাঁড় হয়ে আছে। যেমন 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 পানিতে দাদু যায়, পানি উপরে উঠে, তেমন দাদুর লুঙ্গিও উপর দিকে উঠে যায়। আল্লাহুস সামাদ। দাদু তো গোটে পানি ফাটিয়ে পার হয়ে গেল। ও পারে যাওয়ার পর তখন পিছন দিকে ঘুরে দেখছে তোর পোতা খাড়ে আছে। বলছে, হ্যাঁ তুই বাড়ি যাবি না? কইছে যাবো। তো বলছে, তুই ওইখানে কি করছিস? নদী পার হ না, ঘাট পার হ। কইছে, দাদু ব্যাপার যে গোল মালিয়ে দিলি হে। কইছে কি হয়েছে? বলছে, মাওলানা যে রাতে ওয়াজ করলে পানি ফাটাইতে হবে না, তুই যে গোটে পানিকে ফাটিয়ে দিলি। তুই জালসাকে ওয়াজকে তুই বেঁধে এনেছিস নাকি? হ্যাঁ। দাদু পানি পার করার পর হাত খানটাকে ধরে টানতে 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 জালসার মাহফিল এসে বলছে, কোন জায়গায় বসেছিলি? বলছে, দাদু খুঁটির পাঞ্জরে বসেছিল। লুঙ্গি খুলে ঝাড়। ছোট চাংড়া জালসা বেঁধে লেগেছে, 40 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন বেঁধে লিয়ে যায়নি, আর একদিন জালসা শুনতে এসেও জালসা বেঁধে লিয়ে যাবে। লুঙ্গি খুলে ঝেড়ে ঝুড়ে যা শুনে চলো ভাই, বেঁধে চলো। এবার দুদাদো পোতা আবার পানি ফাটিয়ে চলে গেল। বলার উদ্দেশ্য, এই নিয়াতে যদি জালসা মানুষেরা শুনে বা আপনারা এসে থাকেন শুনতে, জীবনে কাজ দেবে? জালসা শুনে কোনো লাভ হবে? জোরে বলেন হবে?
কোনোদিন লাভ হবে না। ভাই জালসা শুনতে এসেছেন, কষ্ট করে এসেছেন, রাত জাগছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন আমি রাতটাকে আমি আরামের জন্য করেছি, কিন্তু আপনারা আরামকে হারাম করে নেকি মনে করে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য দুটো হরফ শুনতে এসেছেন। তা আল্লাহকে বলেন হে আল্লাহ আমি শুনতে এসেছি, যা শুনবো আল্লাহ তুমি আমাকে শক্তি দান করো, আমি শক্তি হিসাবে যেন তার প্রতি আমল করতে পারি, তার জন্য আল্লাহ তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম জানেন আল্লাহুস সামাদ, যখন কোরআন হাদিসের কোনো কথা শুনতেন অমনি ভাবে মানতেন, মনে হয় শুনতে শুনতে মেনে নিতেন, আমল করতেন। যেমন আপনারা দেখবেন বাঘ মানুষকে দেখলে গেলে যেমন লাফিয়ে পড়ে, চিল যেমন মুরগির বাচ্চাকে দেখতে গেলে লাফিয়ে উঠিয়ে নেয়, এরকম মতন সাহাবায়ে কেরাম আমল করতেন। এর প্রমাণ কি? একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যখন মদ শরাব হারাম হয়নি, এই যে শরাব মদ মানুষরা পান করে হারাম হয়নি, তখন হালাল ছিল। আর তখন ওই জামানাতে এটা মেন নাস্তা ছিল। আজকে আমাদের বাড়িতে কুটুম আসে তো আমরা কি করি? নাস্তা দিই, ঠান্ডা দিই, শরবত দিই, বিভিন্ন রকমের খাবার দিই। ওই টাইমে পার্টি চলছিল কার বাড়িতে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে জাস্ট চলছিল পার্টি, চলছিল পার্টি কিসের? এই মদের শরাবের, গিলাসে করে মদ পান করছে, শরাব পান করছে। তখন কিন্তু শরাব হারাম হয়নি। এবারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চা ছেলে, 7-8 বছরকার 10 বছরকার ছেলে, বলছে আমি গিলাসে করে ঢেলে 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 সবাইকে দিচ্ছি, সবকে দিচ্ছি। ইতিমধ্যে একজন এলান করনেওয়ালা আল্লাহ নবীর একজন সাহাবী মদিনার গলিতে গলিতে হাঁটছেন, এলান করছেন কি? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। এর মানে কি হলো? আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, এলান করছেন আর চলে যাচ্ছেন। আবু তালহা বলছেন ওর কাট বেটাকে আনাস বিন মালিক, কে যে আনাস, দেখো তো বাবা কে এলানটা করছে। দেখছে তো এটা আল্লাহ রাসূলের সাহাবী। এবার সাহাবী দেখেন, ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। রে মুসলমান, সাহাবায়ে কেরাম যখন শুনলেন নবীজির এলান করনেওয়ালা এলান করছেন আজ থেকে মদ হারাম হয়ে গেল রে, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। যে সাহাবীর হাতে গিলাস ছিল গিলাসটাকে টেনে ফেলে দিলেন এবং যার মুখের ভিতরে চলে গেছিল আল্লাহুস সামাদ কুলি করে ফিরে দিলেন। কত সাহাবী এমন ছিলেন যে হয়তো 1 ঢোক 2 ঢোক 5 ঢোক পেটের ভিতরে চলে গেছিল, এই টুটিতে গলাতে লোক দিয়ে দিয়ে হ্যাক 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 করে উল্টি করে দিলেন। আনাস বিন মালিক বলেন শুধু তা নয়, ওই সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়ির ভিতরে চলে গেলেন, বড় বড় কোপাতে, বড় বড় হাঁড়িতে, বড় বড় কলসিতে মদ তৈরি করে রেখেছিলেন। ওরে আল্লাহ, ওই কোপা মাথাতে করে নিলেন, হাঁড়ি বর্তনকে মাথাতে করে নিলেন। মানুষেরা যেমন বস্তা নামতে নামিয়ে দেয় এই মতো মাথার উপরে নিয়ে এফসে 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 সমস্ত বর্তনকে ভেঙে দিলেন। আনাস বিন মালিক বলেন যেমন বন্যা চলে আসে, যেমন পানি আসে আর পানি আসতে গেলে বন্যা হয়ে যায়, ঠিক এই মতো মুসলমান মদের বন্যা এমন শুরু হয়ে গেল, এমন ভাবে তার হাঁড়ি বর্তনকে ভেঙে ভেঙে মদকে ধুইয়ে দিল, মনে হয় মদিনার গলিতে বাড়িতে পানির এক ধরনের বন্যা চলে এসেছে। নারে তাকবীর। সাহাবায়ে কেরাম দেখেন কত মানতেন। এরকম কয়েকটা আরো হাদিস আছে, আমিও দেখে যাব না। শেষ কথা ভাই আমার, আজকে যে আপনাদের সামনে আমি সূরাতুন নিসা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, ভাই আমার দুনিয়াতে শুধু ইবাদত বান্দেগি করে আল্লাহ তাআলা রাজি হবেন না, এক অপরের হককে আপনাকে আমাকে পূর্ণ করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার যেটা হক, নামাজ রোজা হজ যাকাত, এইরকম এগুলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কমতে হয়ে যায়, আল্লাহ যদি ইচ্ছা করেন তো আপনাকে আমাকে মাফ করবেন, আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা না করেন, আল্লাহ না চাহেন তো শাস্তি দিতে পারেন। কিন্তু আমার আপনার উপরে যেটা হক রয়েছে সেই হকটা যদি আমরা পূর্ণ না করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কিন্তু মাফ করবেন না। এই হকের মধ্যে একটা হক হলো কি স্বামী স্ত্রীর হক। আজকে আমরা মুসলমান বিয়ে করছি, 10 বছর 12 বছর 14 বছরকার ছেলের বয়স হয়ে গেল, বিয়ে করার জন্য তাড়াহুড়া করছি আমরা। মা বাবা 10টা টাকা পাবে, বিয়ে দিবে, ছেলের বিয়ে দিবে, 1 লাখ 2 লাখ টাকা পাবে, ইনকাম হবে।
তখন ছেলেটার বিয়ে দিয়ে দেয়। ছেলেটা নিজের স্ত্রীর ব্যাপারে কিছু জানে না, ছেলেটা ও জানে না যে আমার স্ত্রীকে খেটে কিভাবে খাওয়াইতে হবে, ছেলেটা জানে না যে আমার উপরে আমার স্ত্রীর কতটুকু হক, স্বামী স্ত্রীতে কিভাবে চলাচল করতে হবে, একটুকু ছেলেটা জানে না খো। এবার ছেলেটার বিয়ে দিয়ে দিলে, যদি কষা চিপেন তো মনে হয় এখনো দুধ বের হবে, লাগলে পোটাবো লটকিছে, সাই সুই করছে, এরকম ছোট ছোট ছেলের আমরা বিয়ে দিয়ে দিই। মা বাবা মানে বেটির বাবা কি মনে করে, আরে এই এলাকার মধ্যে হলো স্যাটের বেটা ওইটা, আরে মেম্বারের বেটা, জমিদারের বেটা, ওর বাবার খুব বড় লাভা মার্কেটে দোকান আছে, যদি ওর বেটাটাকে যদি জামাই করতে পায় তা আমার বেটিটা সুখে কাটবে। বয়স 11 বছর 12 বছর হলো, ঝামেলা শেষ হয়ে যাবে, চল বিয়ে দিয়ে দি। এবার ও তখন বেটিটার বিয়ে দিয়ে দিলে, ফলে কি হয়েছে 2 মাস 4 মাস 6 মাস পর তখন বেটি বলছে, আব্বাজি আমি আর ওই বাড়িতে ভাত খেতে পারবো না। কেন পারবি না? বলছে তোর জামাই আমাকে ভালোবাসে না, আদর করে না। আদর করবে কেমন করে? ও তো আদরই জানে না আদর কি জিনিস হয়, আদর কাকে বলে আদরই তো জানে না, তা আদর করবে কেমন করে? এই জন্য বেটার বাপ হোক কিংবা বেটির বাপ হোক, আপনি আপনার ছেলে মেয়েকে তালিম দেন, দ্বীনি শিক্ষা দেন, মাদ্রাসাতে দেন, মাকতাবে দেন, স্কুলে দেন, ভালো জায়গাতে পড়ালেখা করতে দেন। যখন আপনার ছেলে মেয়েরা যখন জানবে যে আমি বিয়ে করার পর স্ত্রীর পরে আমার কতটুকু হক, স্ত্রী জানবে যে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক, জানবে তারপরে বিয়ে দেন। আল্লাহর রহমতে আগেকার জামানাতে একটা গ্রামে একজন মাওলানা বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসে ইলম শিখতেন। এখন আল্লাহর রহমতে প্রত্যেক গ্রামে গ্রামে একটা দুটা করে মাদ্রাসা। আমার শেখে মহতারাম সভাপতি সাহেব বলছিলেন, মাওলানা আমাদের এলাকাতে কোনো এমন গ্রাম নেই যে কমপক্ষে একটা তো দূরের কথা বেশিরভাগ 2-3টা করে মাদ্রাসা আছে। মাদ্রাসা করেছেন ভালো কথা, কিন্তু মাদ্রাসাকে চালান। মেলাই মানুষ কি করি আমরা জানেন, গ্রামে একটা জুমা মসজিদ আছে, আমার আপনার কোনো ঝামেলা হয়ে গেল, যাবো না বে ওর বাড়ির পাঞ্জরে জুমা মসজিদ আছে, যাবো না নামাজ পড়তে, আলাদা করে জুমা মসজিদ কায়েম কর, হয়ে গেল জুমা মসজিদ আলাদা। ঝামেলা আপনার আমার দুনিয়াতে আমার নিজস্ব হলো, পেঠাবো না ওরকে মাদ্রাসাতে, আমরা আলাদা করে মাদ্রাসা করে নেব। এই ঝামেলা করে করে আমরা করি। কি নাম ভাই? কে দিলে? মুখতার আলী। কত আছে? 5000। আপনার আব্বা কই নেই? শোনেন ভাই, মাশাআল্লাহ। কি আপনার নাম? আপনার আব্বার নাম মুখতার, এর নাম মুখতার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5000 দিয়েছেন ভাই, 5000 দিয়েছেন, এটা কম হয়ে গেল। আল্লাহর ঘরের জলসা, তো 10000 পুরা করে দেন, 1000 ইটের দাম, আর 5000 দেন ভাই। 5000 তো দিলেন, আবদার জানালাম 5000 টাকা আর দেন। বিয়ে শাদী হয়নি? মুখতার ভাই শুনেন শুনেন, আচ্ছা পারবেন দিবেন, না পারবেন না দিবেন, যদি আর 5000 টাকা দিয়ে দেন ভাই, এমন দোয়া করবো আজ যেটা স্ত্রী হবে খালি সুরমা দেওয়ার মতন চোখে লেগে বেড়াবে আপনাকে ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি দিয়ে দেন ভাই, একবার আল্লাহর দরবারে এতটি লোক নিয়ে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, পরে দোয়া করছি। তো আমরা হক জানি না, বুঝি না। হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন, 18 বছর কার আগে বেটির বিয়ে দিতে পারবেন না, হবে না খো, নাকি বলো না? আর বেটা ছেলের বিয়ে 21 বছর। ইমাম সাহেব কিন্তু বেচারি বুঝতে পারে না, 15 বছর হয়তো ওকে কি করতে হবে, লিখতে হবে যেটা লেখার। ওর বেচারি ছুটকারে নাই, কি করবে, মজবুর আছে, কিন্তু ওইটা আমাকে আপনাকে দেখতে হবে। আল্লাহ রাসূলের জামানার একটা ঘটনা আপনাদের সামনে বলছি, সহিহ হাদিস। এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, মায়েরা খালার আপনারাও শুনেন, বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না খো, আমি বিয়ে করব না খো। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আপনি আমার বেটিকে একটু পারলে বুঝান, আমি ভেবেছি আমার বেটির আমি বিয়ে দিব, কিন্তু আমার বেটি রাজি নাই, বিয়ে করতে চায় না। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে নিয়ে চলে গেলেন। এবার নবীজি ওকে বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো, কারণটা কি রে মা? এবার সে বেটি ছেলে কি বলছেন, আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে নবী গো, আমার জন্য হয়তো একটা ছেলে দেখেছেন বা দেখবেন,
তার আগে আমি একটা প্রশ্ন করি, একটা জিনিস জানতে চাই। কি দেখেন, বলছেন নবী গো আমি এটা জিনিস জানতে চাই, যখন আমার বিয়ে হয়ে যাবে, আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, আমার উপরে কতটুকু হক রয়েছে গো নবীজি আমি জানি না। আমার স্বামীর কতটুকু হক আদায় করতে হবে আমাকে, আমার শাশুড়ির খেদমত কিভাবে করতে হবে, শ্বশুরের খেদমত কিভাবে করতে হবে, আমি কেমন ব্যবহার করব আমার স্বামীর সাথে, যে আমার স্বামী আমার উপরে খুশি হবে, রাজি হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো দয়া করে আপনি জানিয়ে দেন, কারণ আমি জানি না যে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে। কেমন প্রশ্ন নবীজি, আমি জানি না আমার উপরে আমার স্বামী যেটা হবে কতটুকু হক রয়েছে, একটু আমাকে জানিয়ে দেন। রে আমার মায়েরা খালারা শোনেন, এবারে নবীজি কে বললেন শোনেন। নবীজি শুধু ওই বেটি ছেলেকে বলেননি, নবীজি শুধু ওই মহিলাকে বলেননি, ওইটা হাদিস ওর জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত নারী যত মহিলারা দুনিয়াতে আসবেন সমস্ত নারীদের জন্য এটা হাদিস, সমস্ত নারীদের জন্য এটা ফরমান। এই পেন্ডালের ভিতরে যত আমার মা খালা দিদি বোনেরা আছেন, বোনেরা শোন, নবী আমার কি বললেন, মহিলারে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, কতটুকু হক রয়েছে। নবী বলেছেন তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, এমনই ফোট হয়েছে, ফোটটা পেকে গেছে, ফোটটা পেকে যাওয়ার কারণে খুন বইছে, পুজ জুইছে, এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী বলে বিবি রে তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার পুজটাকে সাফ করে দাও, কি দিয়ে সাফ করে দাও, তুলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, জিভা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বললেন মহিলা যদি তোমার স্বামী তোমাকে বলে বিবিরে আমার রক্তকে তুমি জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তুমি আমার ঘাটাকে চেটে চেটে সাফ করে দাও, নবী আমার বলেছেন যদি তোমার স্বামী এতক্ষণে কাজের আদেশ করে আর তুমি তোমার স্বামীর রক্তকে জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাও নিজের স্বামীর হক আদায় হবে না রে, নিজের স্বামীর হক আদায় হবে না। এতখানি একটা স্ত্রীর উপর একটা স্বামীর হক যদি বলে, এটা মনে করিয়েন না যে তাহলে বলে দিব, নবী বলেন যদি বলে একটা পুরুষ যে তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, আর তুমি যদি সাফও করে দাও, এতখানি তোমার উপরে হক যে তুমি স্বামীর হক আদায় করতে পারবে না। এবারে কতটুকু হক এই জিনিসটা আমরা কোথায় শিখবো, কেমন করে জানবো? শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মহিলা তোমরা শোনো, তোমার স্বামী যখন হাট থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন মাঠ থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন দোকান থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী স্কুল মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসবে, নবী আমার বলেছেন মহিলা তুমি বাড়ির কামে কাজে রান্না বান্নাতে ব্যস্ত আছো, হয়তো তুমি তরকারি রান্না বান্না করছো, কিংবা ভাত রান্না বান্না করছো, কিংবা রুটি তুমি তৈরি করছো, এমন টাইমে তোমার স্বামী বাড়িতে ঢুকে তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি ওঠার জন্য, রুটি তোমার হয়ে গেছে, খোলাতে রুটি আছে, রুটিটা তুমি হাত বাড়িয়ে দিয়েছো, এখন তুলে নিবে, এই মতো অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় বিবি রে এক গ্লাস তুমি পানি দাও রে বিবি, বিবি রে তুমি আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, কিংবা বিবি রে তুমি আমার পাঞ্জরে এসো, কিংবা বিবি রে তুমি আমার পাঞ্জরে এসো, ঘরে তুমি এসো, নবী আমার বলেছেন মহিলা যদি তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি উঠার জন্য, এখনো কিন্তু তুমি রুটিটা উঠাতে পারোনি, হাতটা বাড়িয়ে দিয়েছো, নবী আমার বলেছেন মহিলা তুমি রুটি ছেড়ে দাও, তোমার রুটি জ্বলে যায়, তোমার তরকারি জ্বলে যায়, তোমার ভাত পুড়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, এই কথা তুমি বলতে পারবে না স্বামী গো 10 মিনিট দাঁড়ান, স্বামী গো 5 মিনিট দাঁড়ান, না হলে তরকারি জ্বলে যাবে, রুটি জ্বলে যাবে, ভাত জ্বলে যাবে, ভাত পড়ে যাবে। নবী আমার বলেছেন তোমার উপরে
তোমার স্বামীর এতটুকু হক রয়েছে মহিলা, তোমার রুটি জ্বলে যায় পুড়ে যায়, তাড়াতাড়ি করে তুমি স্বামীর কাজে তুমি চলে যাও। নারে তাকবীর।